ওয়েলকাম স্টুডেন্ট, সবাইকে ঘোষ কম্পিউটার একাডেমিতে ওয়েলকাম। আজকে আমাদের পেইন্টের 3 নম্বর ক্লাস। তোমরা আগের ক্লাসে পেইন্টের স্কোয়ার দিয়ে তোমাদের কয়েকটি ড্রয়িং দেখিয়েছি। দেখো আজ তোমাদের বাকিগুলো দেখাবো আমি। মনে করো আমার দেখো বাঁ পাশে একটা ন্যাশনাল ফ্ল্যাগ ড্রয়িং করা আছে। আমি চাচ্ছি এই ফ্ল্যাগটার আরেকটা কপি এখানে করব। তাহলে আমাকে নিশ্চয়ই ড্রয়িং করতে হবে, কিন্তু আমি ড্রয়িং করবো না, আমি ইউজ করবো কপি অ্যান্ড পেস্ট অপশনটা আমি ইউজ করব। দেখো আমরা কীভাবে সহজে কপি পেস্ট করতে পারি। আমি এই সিলেক্ট টুল ইউজ করে আমি এইটুকু এটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার আমি চলে যাব কপিতে। কপিতে আমি ক্লিক করলাম, কপিতে ক্লিক করে নিয়েছি। আমি পাশে ক্লিক করব, ক্লিক করে পেস্ট অপশনে ক্লিক করব। দেখো এবার আমি এটাকে টেনে নিয়ে এদিকে নিয়ে আসবো। দেখলে আমার একটা ফ্ল্যাগের কপি হয়ে গেল। তাহলে কি করলাম, সিলেক্ট করে নিলাম কোনটুকু কপি করতে হবে। কপিতে ক্লিক করলাম, তারপর পেস্টে ক্লিক করলাম। এইভাবে আমি দেখো আমি যদি চাই যে আমি শুধু এইটুকু অপশনটাকে আমি সিলেক্ট করলাম, আমি এবার টেনে নিয়েও আসতে পারি, টেনে নিয়েও আসতে পারি। এইভাবে আমরা কিছু করতে পারি। বুঝতে পেরেছ সিলেক্টের কাজ এগুলো। আমি এবার কিবোর্ড থেকে কন্ট্রোল+A চাপছি, সিলেক্ট অল হয়ে গেল। ডিলিট চাপছি, ডিলিট হয়ে গেল। এখন আমরা দেখে নেব কার্ভ টুলের কাজ। কার্ভ টুলের কাজটা একটু শক্ত ব্যাপার, কিন্তু শিখে গেলে খুব সোজা ব্যাপার। দেখো কার্ভ যখন আমি ক্লিক করছি, আমি কার্ভটা ড্র করছি। কার্ভ একবার ড্র করার পর আমাকে দুবার ওরা অপশান দেবে, আমি এটাকে বেঁকাতে পারবো, যতদূর ইচ্ছা আমি কার্ভ করতে পারবো। আমি একবার ড্র করে নিলাম, এবার আমি এখান থেকে ক্লিক করে এখন টানছি, নিচ থেকে বেঁকে যাচ্ছে। আরেকবার টানতে পারবে, টানো ওইদিকে, এখন বেঁকে যাচ্ছে। যদি তোমার ইচ্ছা মতো বেঁকাতে পারো। আমি যদি ছেড়ে দিই, ফিক্সড হয়ে গেল। আবার দেখাচ্ছি, আমি আমাকে কার্ভ নিলাম, কার্ভ ড্র করলাম, একবার টানলাম নিচ দিকে, একবার টেনে উপর দিকে নিচ্ছি। বুঝতে পারলে আমরা এইভাবে কার্ভের কাজ করতে পারি। এই কার্ভ দিয়ে আমরা দেখো খুব সুন্দরভাবে একটা ন্যাশনাল ফ্ল্যাগকে আঁকতে পারি। দেখে নাও, আমি স্কোয়ার নিচ্ছি, ফ্ল্যাগটা একটু লম্বা করে নিই এখান থেকে। এবার নিচ্ছি কার্ভ, কার্ভ নিয়ে এখান থেকে এটুকু আমি ড্র করলাম। ঠিক আছে, ক্লিক করে টানলাম, টানলাম, হয়ে গেল। বাইরে ক্লিক, আবার যাও, কার্ভ নিয়ে ড্র করো, নিচে ওপরে। আবার যাও, কার্ভ নিয়ে ড্র করো, নিচে ওপরে। আবার যাও, কার্ভ নিয়ে ড্র করো, নিচে ওপরে। ঠিক আছে, এবারে আবার সেই কার্ভ নিয়ে আমি এখান থেকে এইটুকু ড্র করছি, এটাকে টেনে নিচ্ছি এইভাবে, এইভাবে। যেটুকু আমার অপশন বেশি হয়ে গেল, ইরেজার দিয়ে আমি খুব সহজ এটাকে ছোট করে নিয়ে, এটাকে কন্ট্রোল চেপে মাইনাস চেপে নিয়ে আমি এইভাবে মুছতে পারি। মুছে দিলাম। অশোক চক্র বাকি আছে, ড্র করে দিচ্ছি। তোমরা তো স্পোক করতেই পারো, স্পোক করে দেবে। ঠিক আছে, মেনলি আমি তোমাদের কার্ভটা শেখালাম। স্পোক করে দেবে, তবে কালার হয়ে দেবে, কালার ফিল দিয়ে ক্লিক। এই হলো কার্ভের। আবার দেখো আমরা কার্ভ দিয়ে একটা পেপসির বল বানাতে পারি। আমি একটা ওভাল দিয়ে ওভাল করে নিলাম শেপ, কার্ভে ক্লিক করছি, এখান থেকে ক্লিক করে এইটুকু আনছি। ঠিক আছে, নিচে টানছি, উপরে আনছি। আবার কার্ভ নেওয়াই আছে আমার, ড্র করলাম নিচে এবং ওপরে। ঠিক আছে, এবার কালার নিয়ে নাও, ফিল। কি কালার হয়, উপরে মনে হয় ব্লু হয়, নিচে রেড হয়। পেপসি বল। বুঝতে পারলে এইভাবে কার্ভের কাজ। এবার তোমরা এই কার্ভটির মধ্যে এ অপশনটি ব্যবহার করে লিখতে পারো। এ মানে টেক্সট, আমি এতে ক্লিক করলাম, এ যদি আমি এখানে ক্লিক করি কিছু লিখতে পারো। মনে করে লিখে দিলাম পেপসি।
তুমি এটাকে আবার তোমাদের পজিশন মতো বসিয়ে নাও। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা কি কার্ভ টুলের কাজ শিখলাম। তো কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবে আর শেয়ারও করতে পারো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার।